আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস আলোচনা করব, আর্থিক ও সিপিও নিয়ে। আচ্ছা দেখো, এখানে লেখা আছে যন্ত্রপাতি, হ্যাঁ, 2,50,000 টাকা লেখা আছে। এখানে যন্ত্রপাতি 2,50,000 টাকা লেখা আছে। আবার বক্সের মধ্যে কি লেখা আছে, 1/7/2018, অর্থাৎ আমাদের সপ্তম মাস শুরুতেই আমরা 50,000 টাকার কি যন্ত্রপাতি কিনেছি। অর্থাৎ এইখানে যে 2,50,000 টাকার যে মূল্যটা দেওয়া আছে সেইটার মধ্যে এই 50,000 টাকা অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার পণ্য ছিল পুরা যখন আমরা ব্যবসা শুরু করছি এই বছরের প্রথমে। সেই টাকা মানে সেই 2 লক্ষ টাকা হলো বছরের প্রথমে যে ব্যবসা শুরু করেছি তখন যে আমরা যন্ত্রপাতি এনেছিলাম, সেই যন্ত্রপাতির মূল্য 2 লক্ষ টাকা। আর সপ্তম মাসের প্রথমে যে আমরা একটা যন্ত্রপাতি কিনেছিলাম 50,000 টাকা, সেই 50,000 টাকা এই 2 লক্ষের সাথে যোগ করা হয়েছে, এই জন্য এখানে 2,50,000 টাকা দেখানো হচ্ছে। আচ্ছা, আমাদের এই যন্ত্রপাতির উপরে 10% অবচয় ধরতে বলছিল। তোমরা কি জানো, যখন আমরা কোনো যন্ত্রপাতি কিনি, ভালো করে মনে রাখো, যখন আমরা কোনো যন্ত্রপাতি কিনি, যখন আমরা যন্ত্রপাতি কিনি, ধরো এই যে 50,000 টাকার যন্ত্রপাতি কিনেছি, এই যন্ত্রপাতির আর কিছু জিনিস উল্লেখ থাকে সমন্বয়। সেটা হলো কি জানো, ধরো আমি যন্ত্রপাতি কেনার পরে এই যন্ত্রপাতি আমার বসাইতে হবে, স্থাপন করতে হবে। যন্ত্রপাতি কিনছি, সেই যন্ত্রপাতি আমার স্থাপন করে বসাইতে হবে, সেই জিনিসটা নিচে সমন্বয় লেখা থাকতে পারে। কি আকারে? সমন্বয় আকারে লেখা থাকতে পারে। দেখো এখানে লেখা আছে, এখানে লেখা কি আছে দেখো, এই যে 2 নম্বরটা, একটি নতুন মেশিন সংস্থাপন 10,000 টাকা, হ্যাঁ, যেটা ভুলক্রমে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমাদের নতুন মেশিন বসাইতে 10,000 টাকা খরচ হয়েছে। তাহলে আমরা নতুন মেশিনের দাম ছিল 50,000 টাকা, আর ওই নতুন মেশিনটা বসাইতে 10,000 টাকা খরচ হয়েছে। সর্বমোট দাঁড়াইলো 50 আর 10 60,000 টাকা। মনে রাখবে, আমাদের এই জিনিসটা এখন একটু বের করতে হবে। ধরো প্রথমে 2 লক্ষ টাকা লিখি, এই 2 লক্ষ টাকার উপরে 10% দিব, কারণ 10%-এর কথা বলাই আছে। 2 লক্ষের উপরে 10% দিলে পুরো বছরের আমার কি বেরোবে, অবচয় বের হয়ে যাবে, 20,000 টাকা অবচয় বের হয়ে গেল। আচ্ছা, আমার 50,000 টাকার অবচয় বের করি না, আমি শুধু 2 লক্ষ টাকা, পুরা বছর যেহেতু 2 লক্ষ টাকার যন্ত্রপাতি ব্যবহার করছি, এই জন্য 2 লক্ষ টাকার যন্ত্রপাতির অবচয় আমরা বের করে নিলাম। এখন আমাদের বাকি থাকে 50,000 টাকার যন্ত্রপাতি। দেখো, আমরা 50,000 টাকার, একটু দেখো, 50,000 টাকার যন্ত্রপাতি কিনলাম, সাথে 10,000 টাকা কি লাগলো এই যন্ত্রপাতি বসাইতে, মোট আসলো 60,000 টাকা। এই 60,000 টাকা আমরা কয়দিন ব্যবহার করছি বলো তো? আচ্ছা, আমি একটু কেটে নিই এগুলি। এই 60,000 টাকা একটু লক্ষ্য করো, এই 60,000 টাকা আমি 10% দিই, তাহলে বের হয় 3,000 টাকা। এই 3,000 টাকা হলো 1 বছরের অবচয়। আমার তো 1 বছর আমি অবচয় ব্যবহার করি নাই, আমি 6 মাস ব্যবহার করছি। কীভাবে দেখো, 7 মাসে যদি 7 মাসের সময় 7 মাসের সময় আমরা কিনেছি যন্ত্রপাতিটা, 7 মাসের সময় যন্ত্রপাতিটা কিনলে দেখো, মানে সপ্তম মাসের শুরুতে কিনছি, তাহলে পুরো বছর ব্যবহার হয় নাই। সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, অর্থাৎ 6 মাস আমি ব্যবহার করছি, এই 6 মাসে লিখলাম। আচ্ছা, এই 3,000 টাকা কয় মাসের অবচয় বলো তো? 12 মাসের অবচয়। আচ্ছা, 3 মাসে 3,000, যে 3,000 টাকা অবচয় আমরা পাইছি, এটা যদি 12 দিয়ে ভাগ দিই, তাহলে আমি পাচ্ছি হলো 1 মাসের অবচয়। তাহলে 1 মাসের অবচয়ে যদি আমি 6 দিয়ে গুণ দিই, তাহলে আমাদের বের হবে কত? তাহলে আমাদের বের হবে, আচ্ছা আমি একটু ভুল করে ফেলছি সম্ভবত, আমি একটু বলি, একটু বুঝে নিও। 60,000 টাকারে যদি আমি 60,000 টাকারে যদি আমি 10% দেই, তাহলে আমাদের আসে কত? 6,000 টাকা। তাই 6,000-রে আমি 12 দিয়ে ভাগ দিলে তাহলে কত টাকা আসে?
এক মাসের টাকা আসবে, সেই এক মাসের টাকাকে 6 দিয়ে ভাগ করলে, 6 দিয়ে গুণ করলে আমার আসবে 3000 টাকা। এর আগে আমি অঙ্কটা করাইছি তো এই জন্য আমার ওই জিনিসটাই খেয়াল ছিল আর কি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারবা জিনিসটা।